ভগবতী বাসুদেবায় নমঃ। শ্রীমদ্ ভগবদ গীতা গীতার নবম অধ্যায় রাজবিদ্যা রাজগুজ্জযোগ। শ্রী ভগবান বাচ আজ রথযাত্রা, জগন্নাথ প্রভুর রথযাত্রা। আমরা বিভিন্ন জায়গায় রথযাত্রা হচ্ছে, তার মধ্যে আমাদের পুরীতে প্রভুর রথযাত্রা কয়েক লক্ষ লোকের সমাগম হচ্ছে এবং আজ আমাদের নৈহাটিতেও বহু জায়গায় রথযাত্রা হচ্ছে। আমাদের কাঁঠালপাড়া বঙ্কিমবাবুর বাড়িতে ওখানে রথযাত্রা হয় প্রতি বছর। আমাদের জগন্নাথ বাড়িতে রথযাত্রা হয়। তা আমাদের ঠাকুরের যে আশ্রয়, সেখানে আমরা রয়েছি। এই আশ্রয়ে আমরা প্রভু জগন্নাথের নামে আজকের দিনটা উৎসর্গ করা হচ্ছে এবং আজ প্রভুর কাছে প্রার্থনা যে প্রভু সকল সন্তানের মঙ্গল করো, সকলকে ভালো রেখো। আজ মানুষ খুব কষ্টের মধ্যে আছে, মানুষের এই কষ্ট তুমি দূর করো আজ প্রভুর উদ্দেশ্যে, এবং প্রভু তিনি যেন সকলের মনোবাঞ্ছা পূর্ণ করেন। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। ওং নমো ভগবতী বাসুদেবায় নমঃ। শ্রীমদ্ ভগবদ গীতাধ্যায়ন। ওং পার্থায়ং প্রতিপদিতায়ং ভগবতং নারায়ণং স্বয়ং ব্যাসনং রতিতং পুরাণং মুনিমাম মধ্যম ভরতাং অদ্বৈতং মৃতবর্ষিণং ভগবতীমষ্টদশাধ্যায়িনাম অম্লং তমলং সন্তদ্ধামি ভগবদ্গীতে ভবিদ্বেষিণাম। নমো হস্তং তে ব্যাসং বিশালং বুদ্ধং ফলগুরং বন্দ্য তপপত্র নেত্রং জৈনত্রয়ং ভারত তৈলপূর্ণং প্রজালিত জ্ঞানময় প্রদীপ প্রপন্নং পারিজাতায়ং তৈত্রবৈত্রং কপায়নং জ্ঞানমুদ্রায়ং কৃষ্ণায়ং গীতামৃতদুহে নমঃ। ওং নমো ভগবতী বাসুদেবায় নমঃ। শ্রীমদ্ ভগবদ গীতার নবম অধ্যায় রাজবিদ্যা রাজগুজ্জযোগ। শ্রীমদ্ ভগবদ গীতার নবম অধ্যায় রাজবিদ্যা রাজগুজ্জযোগ। শ্রীমদ্ ভগবদ গীতার নবম অধ্যায় রাজবিদ্যা রাজগুজ্জযোগ। শ্রী ভগবান বাচ ঈদং তু তে গুজ্জতামং প্রবক্ষং মানসেবং জ্ঞান বিজ্ঞানং সংহিতং যজ্ঞাতং মোক্ষসে অশুভৎ। শ্রী ভগবান বললেন, হে অর্জুন, তোমার দোষ দৃষ্টি নাই, সেই জন্য অতি গুহ্য ভাবযুক্ত এই ব্রহ্মজ্ঞান তোমাকে বলিব। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলিলেন, হে অর্জুন, তোমার দোষ দৃষ্টি নাই, সেই জন্য অতি গুহ্য অনুভাবযুক্ত এই ব্রহ্মজ্ঞান তোমাকে বলিব। তাহা লাভ করিলে তুমি সংসার বন্ধন হইতে সদ্য মুক্ত হইবে। রাজবিদ্যা রাজগুজ্জং পবিত্রং পবিত্রং নীলং উত্তমং প্রত্যক্ষং ভগবং ধর্মং শুশুকং পত্যং অব্যয়ম। শ্রী ভগবান বললেন, এই ব্রহ্মবিদ্যা সর্ববিদ্যার মধ্যে শ্রেষ্ঠ। ইহা উত্তম, পবিত্র এবং সাক্ষাৎ ফলপ্রদ, ধর্মসঙ্গত, সহস্রাব্দ এবং অক্ষয় ফলযুক্ত। অসদ্যনং পুরুষং ধর্মশস্যং পরন্তপং অপ্রাপ্যং মং নিবর্তন্তে মৃত্যু সংসারবর্তিনী। শ্রী ভগবান বললেন, হে অর্জুন, ব্রহ্ম সাধকগণ এই ধর্মের স্বরূপ এবং ফলের প্রতি শ্রদ্ধাহীন ব্যক্তিগণ আমাকে না পাইয়া এই মৃত্যুময় সংসার পথে পুনঃ যাতায়াত করে। শ্রী ভগবান বললেন, মায়াং তদমিদং সর্বং জগদং ভক্তং মুক্তিনাং মতসানিং সর্বভূতানিং ন চ অহং তেষাং বস্তিতাং। শ্রী ভগবান বললেন, হে অর্জুন, আমি ইন্দ্রিয়ের অগোচর, অব্যক্ত মূর্তি, আমার দ্বারাই সমগ্র বিশ্ব পরিব্যাপ্ত, ব্রহ্মাদি স্তবর পর্যন্ত সমস্ত ভূত আমাতে অবস্থিত। কিন্তু আমি আকাশবৎ অপরিচ্ছিন্ন অসাংমার্গী বলিয়া তৎসমুদয় অদদেশে অবস্থিত নই।
তৎসমুদয়ে অদদেশে অবস্থিত নহি। শ্রী ভগবান বলিলেন, ন চ মৎসানিং ভূতানিং পশ্যং মে যোগং মৈশ্বরং ভূত ভুন্দং ভূতস্তং মমত্তং ভূত ভবনং। শ্রী ভগবান বলিলেন, হে অর্জুন, আমার ঈশ্বরীয় যোগ পরমাত্ম যথার্থ স্বরূপ দর্শন করো। হে অর্জুন, আমার ঈশ্বরীয় যোগ পরমাত্ম যথার্থ স্বরূপ তুমি দর্শন করো। বস্তুত ব্রহ্মাদি স্থাবর পর্যন্ত ভূতগণ সর্বসঙ্গ বর্জিত মতে পরমাত্মিক ভাবে অবস্থিত নয়। অসংগৃহীত নিবদ্ধ কামার আত্মা ভূতগণে অবস্থিত না হইয়া তাহাদের ধারক এবং জনক। শ্রী ভগবান বলিলেন, যতং আকাশং স্থিতং নিত্যবায়ুং সর্বত্র গং মহানাং ততং সর্বাণি ভূতানি মহতসানি তপোধ্যায়ং। শ্রী ভগবান বলিলেন, সর্বত্র বিচরণশীল মহাবায়ু যে রূপে আকাশে অসংখ্য অবস্থান করে সেই রূপ সর্বব্যাপী অসংশ্লিষ্ট মৎস্বরূপে ভূত সময় স্থিতিকালে অবস্থিত জানিও। সর্বভূতানিং কুন্তিয়াং প্রকৃতিং জান্তিং মামিকাং কল্পক্ষয়ং পুনস্তানিং কল্পদ্যং বিসিজ্যমহম। শ্রী ভগবান বললেন, হে কুন্তীয়, প্রলয় কালে সকল ভূত আমার তীক্ষ্ণাত্মিকা মায়াতে লীন হয়। হে কুন্তীয়, প্রলয় কালে সকল ভূত আমার তীক্ষ্ণাত্মিকা মায়াতে লীন হয়। আবার সৃষ্টিকালে আমি তাহাদিওকে আবার সৃষ্টি করি। প্রকৃতং সভষ্টব্যং বিসিজ্যানিং পুনঃ পুনঃ ভূতগ্রামং মিমং কৃতসংবশং প্রকৃতং বস্যাৎ। শ্রী ভগবান বললেন, স্বীয় অবিদ্যারূপী মায়াতে বশীভূত করিয়া প্রকৃতি পরতন্ত্র এবং জন্ম মৃত্যুর অধীন ভূতগণকে আমি পুনঃ পুনঃ সৃষ্টি করি। ন চ মাং তানিং কর্মাণিং নিবদ্ধন্তিং ধনঞ্জয় উদাসীনং বদাসীনং মশক্তং তেষু কর্মেষু। শ্রী ভগবান বললেন, হে ধনঞ্জয়, আমি অনাসক্ত এবং উদাসীন পুরুষের ন্যায় অবস্থিত বলিয়া আমাকে এই সকল কর্ম আবদ্ধ করিতে পারে না। মায়াধ্যক্ষেনং প্রকৃতং সুরতাং সচরাচরং হেতুনং নেনং কুন্তিয়ং জগতি পরিবর্ততে। শ্রী ভগবান বললেন, হে অর্জুন, কারণ হে কুন্তীয়, আমার অধ্যক্ষতা দ্বারা এই ত্রিগুণাত্মিকা মায়া এই চরাচর বিশ্ব সৃষ্টি করে। আমি সকলের স্রষ্টা সত্তা সাক্ষী রূপে অধিষ্ঠিত বলিয়া এই ব্যক্তব্যক্ত জগৎ বিবিধ রূপে পরিবর্তিত হয়। শ্রী ভগবান বললেন, আমি নিত্য শুদ্ধ বুদ্ধ মুক্ত স্বভাব এবং সকলের অন্তরাত্মা হইল মনুষ্য দেহ আশ্রয়পূর্বক ব্যবহার করি বলিয়া মূঢ়গণ আমার আকাশকল্প পরমাত্মত্ব না জানিয়া আমাকে অবজ্ঞা করে। মেঘাসং মেঘকর্মণং মেঘজ্ঞানং বিচেতসং রাক্ষসিং মৎস্যং চৈবং প্রকৃতিং মোহিনীং শ্রিয়াং। শ্রী ভগবান বললেন, বিতাসা বিফল কর্ম নিষ্ফল জ্ঞান অবিবেকীগণ স্বার্থভূত আমাকে অবজ্ঞা করার জন্য তামসিক ও রাজসিক মোহিনী দেহাত্মবুদ্ধিকারী প্রকৃতি প্রাপ্ত হইয়া থাকে। মহাত্মানন্তং মাং পার্থং দৈবীং প্রকৃতিং মশ্রিতাং ভজতং মন্দং মনসঙ্গাতং ভূতং দিবমহম। শ্রী ভগবান বললেন, কিন্তু হে পার্থ, মহত্তগণ দশতম দয়া শ্রদ্ধাদিযুক্ত সাত্বিক স্বভাব আশ্রয় করিয়া আমাকে সর্বভূতের কারণ ও অবিনাশী জানিয়া অনন্য চিত্তে আমার ভজনা করেন। শ্রী ভগবান বললেন, তাহারা কিভাবে আমার ভজনা করেন? সততং কীর্তয়ন্তং মং যতত্তং চং দ্রব্যহতং নবস্যন্তং চং মং ভক্তং নিত্যযুক্তং উপাসতে। শ্রী ভগবান বললেন, ব্রহ্মচর্যাদি ব্রতে দৃঢ়নিষ্ঠা যত্নশীল সেই ভক্তগণ সর্বদা আমার কীর্তন করিয়া
সেই ভক্তগণ সর্বদা আমার কীর্তন করিয়া ও ভক্তিপূর্বক নমস্কার আদি দ্বারা সদা সমাহিত হইয়া আমার উপাসনা করেন, জ্ঞান যজ্ঞনং চ পন্নং যজন্তং মাম উপাসতে একত্বেনং পৃথকত্বেনং বহুধা বিশ্বতু মুখম। শ্রী ভগবান বললেন, অন্য কেউ কেউ ভগবত বিষয়ে জ্ঞান রূপ যজ্ঞ দ্বারা আমার উপাসনা করেন, অন্য কেউ কেউ ভগবত বিষয়ে জ্ঞান রূপ যজ্ঞ দ্বারা আমার উপাসনা করেন। কেউ কেউ ব্রহ্ম তত্ত্বরূপ পরমাত্ম দর্শন দ্বারা, কেউ কেউ ব্রহ্ম তত্ত্বরূপ পরমাত্ম দর্শন দ্বারা, কেউ কেউ বা পৃথক পৃথক ভাবে ভগবানই চন্দ্রাদিত্য রূপে অবস্থিত জানিয়া কেউ কেউ আমাকে বিশ্বমূর্তি ভগবান ভাবিয়া বহু প্রকারের উপাসনা করেন, কেউ কেউ আমাকে বিশ্বমূর্তি ভগবান ভাবিয়া বহু প্রকারের উপাসনা করেন। শ্রী ভগবান বললেন, আমি অগ্নিষ্টমাদি সৌতযজ্ঞ, আমি পঞ্চসাপ্তযজ্ঞ, আমি ত্রিপাদ্য শ্রদ্ধাদি, আমি ভেজস, আমি মন্ত্র, আমি হোমের গীত, আমি হোমাগ্নি, আমি হোমক্রিয়া, আমি পিতাহং মৎস্যং জগতং মাতাং ধাতাং পিতামহং দেবং পবিত্র ওঙ্কার ঋকশ্যাম যজুরে বচ। শ্রী ভগবান বললেন, হে অর্জুন, আমি এই জগতের পিতা মাতা এবং সর্বপ্রাণীর কর্মফলদাতা, পিতামহ এবং একমাত্র জ্ঞেয় পরিশুদ্ধকর বস্তু। আমি ওঙ্কার, আমি ঋগ্বেদ, আমি সামবেদ, আমি যজুর্বেদ স্বরূপ। গৌতির্ভক্তাং প্রভুসাক্ষিং নিবাসং শরণং সুহৃদং প্রভবং প্রলয়ং স্নানং নিদদ্দাং বিদদ্দাম মহম। শ্রী ভগবান বললেন, হে অর্জুন, আমি প্রাণীর পরাগতি এবং পরিপালক, আমি প্রভু, আমি সকল প্রাণীর বাসস্থান ও তাহাদের কৃতজ্ঞের সাক্ষী, এবং আমি রক্ষক, আমি পদ্মভূগণ নিরপেক্ষ হিতকারী, আমি স্রষ্টা, আমি সংহার্তা, আমি আধার, আমি প্রলয়ের স্থান, আমি জগতের রক্ষয় কারণ। শ্রী ভগবান বললেন, তাপাং মহং বর্ষং নিগ্রহং নিত সৃজানিঞ্চং অমৃতং চৈবং মৃত্যুসং সদা সজ্জাহং মহর্জুনাং। শ্রী ভগবান বললেন, হে অর্জুন, আমি সূর্যরূপে উত্তাপ বিকিরণ করি, আমি জল আকর্ষণ করে বর্ষণ করি, আমি আমরণগণের অমৃত এবং মত্তগণের মৃত্যু, এবং আমি স্থূল সূক্ষ্ম বস্তু। তিবেদং মাং সোমপাং পূতপাপং যোগগরিষ্ঠং স্বর্গতিং পাত্যান্তং তে পূর্ণং মশব্দং সুরেন্দ্রলোকাং মহাসন্তিং দিব্যানং দিবি ভোগানাং। শ্রী ভগবান বললেন, হে অর্জুন, তিবেদজ্ঞগণ যোগ্য অনুষ্ঠান দ্বারা আমাকে আরাধনা করিয়া যোগ্য অবশিষ্ট সমরসপানে পাপ ও মুক্ত হন, এবং তাহারা স্বর্গ কামনা করেন। তাহারা পুণ্য কর্মের ফলস্বরূপ ইন্দ্রিয় লোক লাভ করিয়া অপ্রকৃত দেবভোগ উপভোগ করেন। তে তাং ভুক্তাং স্বর্গলোকং বিশলং ক্ষীণ পূর্ণং মত্তলোকং বসন্তি এবং ত্রয়ীং ধর্মাং মনু প্রপন্নাং গতগতং কামং লভন্তে। শ্রী ভগবান বললেন, হে অর্জুন, তাহারা সেই বিপুল স্বর্গলোক উপভোগ করিয়া পুণ্যক্ষয় হইলে মর্ত্যলোকে ফিরিয়া আসেন। এই রূপে তিবেদার্থ ধর্মের অনুষ্ঠান করিয়া ভোগকামী ব্যক্তিগণ সংসারে যাতায়াত করেন। অনিন্দং চিন্তাক্তং মাং যে জনং পর্যঙ্কাশতে তেষাং নিত্য ভিযুক্তানাং যোগক্ষেমং বহম। শ্রী ভগবান বললেন, হে কুন্তীয়, যাহারা আস্তিকতা বুদ্ধিতে দৃঢ় প্রতিষ্ঠিত হইয়া ভক্তিপূর্বক অন্য দেবতার পূজা করেন, তাহারা অজ্ঞানপূর্বক আমারই পূজা করেন। ये हं पन्नं देवतां भक्तां যজন্তং শ্রদ্ধাং দীতাং তেহপিং মাম এবং কুন্তিয়ং যতস্তং বিধি পূর্বকং। শ্রী ভগবান বললেন,
দেবতাগণের আত্মরূপে আমি সকল সৌত এবং সাত্য যজ্ঞের ভোক্তা এবং ফলদাতা, কিন্তু অন্য দেবতার ভক্তগণ আমাকে স্বরূপত জানেন না বলিয়া তাহারা আবার সংসারে প্রবর্তন করেন। জান্তিং দেবব্রতাং দেবনাং প্রীতিদাং জান্তিং প্রীতিব্রতাং ভূতানিং জান্তিং ভূতজ্ঞং জান্তিং মহোদজোপি হপিমাম। শ্রী ভগবান বললেন, দেব উপাসকগণ ইন্দ্রিয় দেবতাগণে প্রাপ্ত হন। শ্রদ্ধাদিনিষ্ঠ পৃথিভক্তগণ অগ্নিবার্তা এবং আর্যমাদি পৃথিগণে প্রাপ্ত হন এবং ভূত উপাসকগণ বিনায়ক চতুর্বিদনাদি ভূতগণ লাভ করেন এবং আমার উপাসকগণ আমাকেই লাভ করেন। পত্রং পুষ্পং ফলং তোয়াং যে মে ভক্তং প্রযচ্ছতি তদাং ভক্তং প্রভূতং অস্যামি প্রযত্তানাং। শ্রী ভগবান বললেন, হে অর্জুন, যে শুভবুদ্ধি নিষ্কাম ভক্ত আমাকে ভক্তিপূর্বক পত্র পুষ্প ফল জল অর্পণ করেন, আমি তার সেই ভক্তিপূত উপহার প্রীতি সহিত গ্রহণ করি। জপ কর সিং যজুন্না সিং যজুর্হ সিং দ্বাদশিং যতং তপস্য সিং কুন্তিয়ং তত কুরু মদর্পণাং। অতএব হে কুন্তীয়, যাহা অনুষ্ঠান করো, যাহা আহার করো, যাহা হোম করো, যাহা দান করো এবং যাহা তপস্যা করো, সেই সমস্ত আমাকেই সমর্পণ করিবে। সুভাসমং ফলরেকং মোক্ষাংশং কর্মবন্ধনাং সন্ন্যাসং যোগযুক্তানাং বিমুক্ত মাম উপৈষ্যসি। শ্রী ভগবান বললেন, হে অর্জুন, এই রূপে আমাদের সমস্ত কর্ম অর্পণ দ্বারা শুভাশুভ ফলবিশিষ্ট কর্মের বন্ধন হইতে মুক্ত হইবে। আমাদের শুভাশুভ সমর্পণ রূপ সন্ন্যাস যোগে যুক্ত হইয়া জীবিত কালই মুক্তি লাভ করিবে এবং দেহান্তে আমাতেই প্রাপ্ত হইবে। পুনরায় আর দেহ ধারণ করিতে হইবে না। সমহং সর্বভূতেষু ন মেং দেশং হন্তিং ন মে প্রিয় যে ভজতিং তুমাং ভক্তাং মাইং তেষু চাপহং। শ্রী ভগবান বললেন, হে অর্জুন, আমি সকল ভূতের সমানভাবে বিরাজ করি। আমার প্রিয় এবং অপ্রিয় নাই। কিন্তু যাহারা ভক্তিপূর্বক আমার ভজনা করেন তাহার স্বভাবত আমাতেই অবস্থান করেন এবং আমিও স্বভাবতই তাহাদের হৃদয়ে বাস করি। অপিচেতং দুরাচারং ভজতং মন্দং ভাবং সাধুরেবং সমন্তব্যং সমদ্দং বশিকং ঈশ। শ্রী ভগবান বললেন, অতি দুরাচার ব্যক্তি যদি অনন্য ভক্তির সহিত আমার ভজনা করেন তাহাকে সাধু বলিয়া মনে করিবে, কারণ তাহার সংকল্প অতি শুভ। ক্ষিপ্রং ভবতিং ধর্মত্তাং সৎসং গচ্ছন্তিং নিবচ্ছতিং কুন্তিয়ং প্রীতিজানিহিং ন মে ভক্তং প্রণশ্যতি। শ্রী ভগবান বললেন, হে অর্জুন, তিনি শীঘ্রই ধার্মিক হন ও চির শান্তি লাভ করেন। হে কুন্তীয়, আমার ভক্ত কখনো বিনষ্ট হন না। ইহা নিশ্চিন্তে জানিও এবং সানন্দে প্রচার করো। মাং হিং পার্তং পপশ্রিতং জোহপিং সুপাপজনায়ং শ্রীয়ং বৈষ্ণং স্তদং শূদ্রং সহপিং জান্তিং পরমাঙ্গতিম। শ্রী ভগবান বললেন, হে পার্থ, নিকৃষ্ট জন্ম ব্যক্তিগণ এবং স্ত্রী বৈশ্য এবং শূদ্রগণ আমাকে আশ্রয় করিয়া শ্রেষ্ঠ গতি লাভ করেন। কিং পুনঃ ব্রহ্মাণং পুণ্যং ভক্তং রাজস্বয়ং উত্তাতাং অনিত্য অসুতং লোকং প্রাপ্যং ভজস্যং মাম।
শ্রী ভগবান বললেন, পুণ্যজন্মা ব্রাহ্মণ, ভক্ত এবং ক্ষত্রিয়রার কথা কি? পুণ্যজন্মা ব্রাহ্মণ, ভক্ত এবং ক্ষত্রিয়রার কথা কি? তাহারা আমাকে আশ্রয় করলে নিশ্চয়ই পরাগতি এবং পরম মুক্তি লাভ করিবেন। অতএব যখন এই অনিত্য সুখহীন মত্ত লোকে মনুষ্য দেহ ধারণ করিয়াছ, তখন অনন্য সকল কর্তব্য ত্যাগ করিয়া আমাকেই ভজনা করো। মদ্ভাবনাং ভাবং মদ্ভক্তং মম যাজিং মাং মনস্কুরং মামে বৈশ্বসিং যুক্তং মবত্তানাং মৎপরায়ণাং। মদ্ভাবনাং ভাবং মদ্ভক্তং মম যাজিং মাং মনস্কুরং মামে বৈশ্বসিং যুক্তং মবত্তানাং মৎপরায়ণাং। মৎপরায়ণ শ্রী ভগবান বললেন, হে অর্জুন, তুমি মদগত চিত্ত হও, আমার ভজনশীল ও পূজনশীল হও, কায় মনোবাক্যে আমাকে প্রণাম করো। এইরূপ মৎপরায়ণ হইয়া আমাদের মন এবং বুদ্ধি সমাহিত করিলে আমাকেই লাভ করিবে। এইরূপ মৎপরায়ণ হইয়া আমাদের মন ও বুদ্ধি সমাহিত করিলে আমাকেই লাভ করিবে। ওম তৎসৎ ওম তৎসৎ ওম তৎসৎ। ইতি শ্রীমদ্ ভগবদ গীতাসু উপনিষৎসু ব্রহ্মবিদ্যায় যোগশাস্ত্র শ্রীকৃষ্ণ অর্জুন সংবাদে রাজবিদ্যা রাজগুজ্জযোগ নামক নবম অধ্যায় সমাপ্ত হইল। ইতি শ্রীমদ্ ভগবদ গীতাসু উপনিষৎসু ব্রহ্মবিদ্যায় যোগশাস্ত্র শ্রীকৃষ্ণ অর্জুন সংবাদে রাজবিদ্যা রাজগুজ্জযোগ নামক নবম অধ্যায় সমাপ্ত হইল। ওম তৎসৎ ওম তৎসৎ ওম তৎসৎ। যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানং ধর্মস্য তদাত্মানং সৃজাম্যহম। পরিত্রাণায় সাধুনাং বিনাশানাং চ দুষ্কৃতাং ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। শ্রী ভগবান বললেন, হে ভারত, যখন যখন প্রাণীগণের অভ্যুদয় ও নিরাশ্রয়ের কারণ বর্ণ সমাধি ধর্মের অধঃপতন হয় এবং অধর্মের অভ্যুত্থান হয়, তখন আমি স্বীয় মায়া বলে যেন দেহবান হই, যেন জাত হই। পরিত্রাণায় সাধুনাং বিনাশানাং চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। আমি কেন জন্মগ্রহণ করি? সাধু দেহকে রক্ষার জন্য, দুষ্ট দেহকে বিনাশের জন্য এবং ধর্ম স্থাপনের জন্য আমি যুগে যুগে নরাদি রূপে অবতীর্ণ হই। সর্বধর্ম পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ অহং তং সর্বপাপেভ্যো মোক্ষস্যাস্মি মা শুচ। শ্রী ভগবান বললেন যে সর্বধর্ম অধর্ম পরিত্যাগ করিয়া একমাত্র আমারই শরণ গ্রহণ করো, তা হইলে আমি তোমাকে সকল পাপ হইতে মুক্ত করিব। হে অর্জুন, শোক করিও না। সকল প্রকার আমি আমার ভাব আমাকে অর্পণ করিলে সর্বদা আমার কর্ম সমস্ত কর্ম করিয়া ভক্ত আমার অনুগ্রহে সনাতন অক্ষয় স্থান প্রাপ্ত হন। শ্রী ভগবান বললেন, হে অর্জুন, ঈশ্বরং সর্বভূতানাং হৃদয় অর্জুনং তিষ্ঠতিং ব্রহ্মমানং সর্বভূতানি যন্তুরূঢ়ানি মায়া। শ্রী ভগবান বললেন, হে অর্জুন, সর্ব অন্তর্যামী নারায়ণ সর্বজীবের হৃদয়ে অধিষ্ঠিত হইয়া সর্বজীবকে যন্ত্রূঢ়া পুত্তলিকার ন্যায় মায়া দ্বারা চালিত করিতেছেন। তম এবং শরণং গচ্ছং সর্বভাবেনং ভারতাং তৎপ্রসাদং পরমং শান্তিং স্থানং প্রকাশিং শাশ্বতাং। শ্রী ভগবান বললেন, হে ভারত, সংসার আত্মীয়নের জন্য তুমি চিন্তা এবং বাক্য এবং কর্মের দ্বারা সর্বত্রভাবে আমার শরণাগত হও। তাহার প্রসাদে তুমি পরম শান্তি এবং শাশ্বত পদ লাভ করিবে। সর্বধর্মং পরিত্যাজ্যং মামেকং শরণং ব্রজ অহং তং সর্বপাপেভ্যো মোক্ষস্যাস্মি মা শুচ। মদ্ভাবনাং ভাবং মদ্ভক্তং মম যাজিং মাং মনস্কুরং মামে বৈশ্বসিং সত্যং তে প্রীতিজানং প্রিয়সীমে। শ্রী ভগবান বললেন, আমাতে চিত্ত স্থির করো, তুমি ভজনশীল এবং পূজনশীল হও এবং কায় মনোবাক্যে আমাকে নমস্কার করো। হে অর্জুন, তুমি আমার অত্যন্ত প্রিয়। প্রতিজ্ঞা করিতেছি এইরূপ করিলে তুমি আমাকে প্রাপ্ত হইবে। সর্বধর্মং পরিত্যাজ্যং মামেকং শরণং ব্রজ অহং তং সর্বপাপেভ্যো মোক্ষস্যাস্মি মা শুচ। শ্রী ভগবান বললেন, সকল ধর্মের অনুষ্ঠান পরিত্যাগ পূর্বক
সকল ধর্মের অনুষ্ঠান পরিত্যাগপূর্বক একমাত্র আমারই শরণাগত হও। সকল ধর্মের বন্ধনরূপ পাপ হইতে তোমাকে আমি মুক্ত করিব। সকল ধর্মের বন্ধনরূপ পাপ হইতে তোমাকে আমি মুক্ত করিব। অতএব হে অর্জুন, শোক করিও না। ভগবান গীতার শেষ বাক্যটি এটা বলিলেন যে তুমি হে অর্জুন, তুমি সকল ধর্ম পরিত্যাগ করে আমার শরণাগত হও, আমি তোমাকে সকল পাপ হইতে উদ্ধার করিব। এটা হচ্ছে গীতার চরমতম বাণী ভগবানের। তা আমরা গীতা পাঠ করলে কি হয়? গীতা পাঠ করলে মনের যে আমাদের গ্লানি সেটা মুক্ত হয়, এবং ভগবান অর্জুনকে সামনে রেখে সারা পৃথিবীবাসীর কাছে বার্তা দিলেন যে হে ভারতবাসী, হে পৃথিবীবাসী, তোমরা এইভাবে চলো। গীতা কোনো ধর্মের, আমাদের সনাতন ধর্মের গ্রন্থ হলেও এই গীতা হচ্ছে সর্বজনী বিদিত, এবং গীতা যারা পড়েন তাদের মনের বল অনেক অংশে বেড়ে যায় এবং তারা জীবনে পথ খুঁজে পান। বহু মানুষ এই গীতাকে আশ্রয় করে তাদের জীবনের চলা, জীবনের বলা, জীবনে তারা গীতাকে গ্রহণ করেছেন এবং এই গীতাকে আশ্রয় করে তারা জীবনযাপন করছেন। গীতা হচ্ছেন পথ প্রদর্শক। গীতার মধ্যে 18টি অধ্যায় আছে এবং 18টি অধ্যায় 18টি যোগের কথা ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছেন, এবং 700 শ্লোক আছে। গীতা হচ্ছে মানে ভগবানের নিজস্ব মুখমিশ্রিত বাণী। এর ভেতরে কোনো, আপনারা বলতে পারেন যে এর ভেতরে কোনো জল মিশানো নেই। তার কারণ অনেক গ্রন্থ আছে, সেগুলো বিভিন্নভাবে সেগুলো গ্রন্থিত হয়েছে, কিন্তু এই যে গীতা গ্রন্থ, এর মধ্যে ভগবানের মুখমিশ্রিত বাণী, এই কথা কোনো রকম মানে ওই যে বললাম ভেজাল নেই। কাজেই এই গীতা গ্রন্থ এবং গীতা পাঠ আপনারা জানেন, অবশ্যই এটা জানেন। তার কারণ এই যে একটা প্লেন দুর্ঘটনা হয়ে গেল, আপনার এই যে প্লেন দুর্ঘটনাটা হলো, বহু লোক মারা গেল। 200 বলছে প্লেনে 242 জন মারা গেছে, তার ভেতরে একজন বেঁচে গেল। এবং শ্রীমদ্ ভগবদ গীতা, সেই গীতাটা প্লেনের ভেতর থেকে অক্ষতভাবে বেরোলো, এবং কোনো এই যে প্লেন ক্র্যাশ হয়ে গেল, এত লোক মারা গেল, কিন্তু গীতা কিন্তু সে কিন্তু নিজস্ব মানে ভাবে তিনি নিজেকে রক্ষা করলেন। ভগবান আসলে ভগবানের মুখবিস্তৃত বাণী গীতা। এই গীতার ভেতরে অনেক জোর। গীতা যারা শ্রবণ করেন তাদেরও মঙ্গল সাধিত হয়। শ্রবণ মঙ্গলাম, ইহা শ্রবণে মানুষের মঙ্গল হয়, জন্মান্তরের পাপ ধুয়ে যায়। তাই গীতা পড়ুন, গীতা মানুষকে পড়বার জন্যে উপদেশ দিন, এবং গীতার যদি আপনি না পারেন একটা শ্লোক পড়বেন, তাতেও কাজ হবে। যদি আপনি গীতা গ্রন্থ যদি 10 বার গীতা বলেন, ঠাকুর শ্রীরামকৃষ্ণ বলছেন যে গীতা কি জানো? গীতা হচ্ছে মানে ত্যাগ। তুমি যদি গীতা 10 বার বলতে থাকো, ত্যাগী হয়ে যাবে। তা গীতা শেখায় ত্যাগের বাণী, এবং এই গীতা সকলের মঙ্গলকারক। তাই আজকে এই রথের দিনে সকলের মঙ্গল কামনা করে আজকের এই গীতা পাঠ এখানে সমাপ্ত করছি। হরিয়ং তৎসৎ, হরিয়ং তৎসৎ, হরিয়ং তৎসৎ। ওং নমো ভগবতে বাসুদেবায় নমঃ। হরিয়ং তৎসৎ।